দেবী আমার দাদাভাই অনুর সাথে এরকম কিচ্ছু করেনি, ও করতেই পারে না। আমার দাদাভাই নির্দোষ দাদাজি। দাদাভাই তুই চুপ করে আছিস কেন? তুই বল না সেদিন ওখানে কি কি করেছিল, বল না। বল বল, বলে দে, বলে দে, বলে দে, সব কথা খুলে বল। তোর মনে কোনো পাপ নেই জানি আমি। বাবা বানিয়ে বানিয়ে কিছু আজে বাজে কথা বলবে, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার কোনো মানেই হয়নি। তোমার কথা শুনে তো আমি বিচার করব না সঞ্জয়। যে অপরাধী আমাকে তার কথাটাও শুনতে হবে। বলো প্রবাল, বলো। আমি তোমায় নিজেকে সমর্থনের একটা সুযোগ দিচ্ছি, বলো সেদিন কি হয়েছিল। তবে একটা কথা মাথায় রেখো, মিথ্যে বলে কিন্তু পার পাবে না। পাপ কখনো চাপা থাকে না। কি হলো দাদাভাই বল। দেখ এই সুযোগটা কিন্তু বারবার পাবি না, হ্যাঁ? চুপ করে থাকিস না দাদাভাই, মুখটা খোল দাদাভাই। বল প্রবল বল। তুই কি গেছিলি অনুর সাথে দেখা করতে? হ্যাঁ, অনু আমাকে কিছুক্ষণের জন্য দিঘির পাড়ে দেখা করতে বলেছিল। না তো ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক। হ্যাঁ, এই জন্মদিনের অনুষ্ঠান ছেড়ে দিঘির ধারে তো আপনারা যেরকমটা ভাবছেন সেরকমটা নয়। আমি কিচ্ছু করিনি। আমি তো দেখা করতে যাওয়ার আগে আমাকে কি কি বলতে চাইছো তুমি বলো? এই তো যে তুমি নয় অন্য কেউ। আমার আমার কথাটা তো শেষ করতে দিন। কি শেষ করবে তুমি কথা? তোমার কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? আমাদের যে সূর্য করে আজ অবধি সমস্ত মেয়েরা নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুরে বেরিয়েছে, সেই সূর্য করে আমার মেয়েটাকে আমি আমি এরকম কেন করব? এখন এমন ভাব করছে বাবা যেন ও কিচ্ছু জানে না। আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি। ছি! থামো তুমি এবার। লজ্জা করে না তোমার মায়ের নামে মিথ্যে কথা বলতে? আমার মেয়ে সর্বনাশ করে তোমার শান্তি হয়নি, এখন নিজের মায়ের নামে মিথ্যে বলে? বাবা বাবা, ও কিন্তু খুব ভয়ঙ্কর ছেলে বাবা, ওর যা খুশি তাই বলে যাচ্ছে। কিন্তু আমার তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে রাজেশ্বরী, যে হঠাৎ এরকম করবে কেন? আমি আপনাকে বলছি বাবা, ও কেন এটা করেছে জানেন? যাতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে ও আমার অনুকে বিয়ে করতে পারে। আমি বলছি বাবা, এটা ওর একার কাজ নয়। আমার অনুমানের পেছনে কোনো পাকা মাথা আছে। শুধুমাত্র অনুমান তো? আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাই তো রাজেশ্বরী দেবী? অনেকক্ষণ ধরে আমি চুপ করে আছি, তার কারণ কোনোদিন